আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমরা কম বেশি সবাই ইউটিউব চালাই, কিন্তু ইউটিউবের এমন 5টি সেটিং আছে, এমন 5টি গুরুত্বপূর্ণ সেটিং আছে যার ব্যাপারে আমরা জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউবের সেই গুরুত্বপূর্ণ 5টি সেটিং সম্পর্কে জানতে পারবেন। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এই কাজগুলো করার জন্য সর্বপ্রথম আমরা ইউটিউবে যাব। ফার্স্ট 1 নম্বর সেটিং করতে হলে আপনাদের দেখতে পাচ্ছেন ইউটিউবের যে লোগোটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এই যে টাইম ওয়াচ, এখানে ক্লিক করবেন। এই টাইম ওয়াচের মাধ্যমে দেখতে পারবেন যে আপনারা ডেইলি অ্যাভারেজ কত মিনিট ইউটিউব দেখতেছেন, কোন দিনে কয় মিনিট ইউটিউব দেখতেছেন সপ্তাহে, এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি ডেইলি 50 মিনিট ইউটিউব দেখি। আজকে দেখেছি 60 মিনিট, আর লাস্ট 7 দিনে দেখেছি হলো 5 ঘন্টা 52 মিনিট। আপনারা কতক্ষণ ইউটিউব দেখেন এখান থেকে আপনারা দেখতে পারবেন, অথবা আপনার যদি পরিবারে কোনো বাচ্চা থাকে তারা কতক্ষণ কার্টুন ভিডিও দেখতেছে আপনারা তা করতে পারবেন এখান থেকে, যে কতক্ষণ ইউটিউব চালাচ্ছে। আর 2 নম্বর সেটিং তার নিচে আছে, দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি টু টেক ব্রেক। এখানে এটা যদি আমরা অন করে দেই, মানে এখান থেকে একটা সিস্টেম আছে, এটা যদি আপনারা অন করে দেন যে আপনি কত সময় ইউটিউব চালাচ্ছেন, আমি যে সময়টা সেট করে দিব এখানে, যে 2 ঘন্টা 15 মিনিট, যদি 2 ঘন্টা 15 মিনিট সেট করে দেই, 2 ঘন্টা 15 মিনিট পর ইউটিউব আপনাকে অথবা আমাকে নোটিফিকেশনে জানিয়ে দিবে যে আমরা 2 ঘন্টা 15 মিনিট ইউটিউব চালিয়েছি, রিমাইন্ড করে দিবে। এটি একটা ভালো সেটিং, যে আপনারা কত ঘন্টা দেখতে যাচ্ছেন, কত মিনিট অথবা দেখবেন, এরকম একটা সিস্টেম করে রাখবেন। মানে ওই সময়, যে নির্দিষ্ট সময় পরে ইউটিউব আপনাকে জানিয়ে দিবে। পরে একটা ব্যাক দিবেন, ব্যাক দিয়ে দেখতে পাচ্ছেন আরেকটা আমি সেটিং দেখাই, এটির মাধ্যমে আপনার ডাটা অপচয় কম হবে। এই দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটা ভিডিও সামনে আসলে অটোমেটিক ভিডিওটা প্লে হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন অটোমেটিক ভিডিও প্লে হয়। এটা বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন এখানে, যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন অটো প্লে ক্লিক করবেন। ক্লিক করে এটা অন করে দিবেন। অন করে দিয়ে একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন প্লে ব্যাক ইন ফিডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা অফ করে দিবেন। অফ করে দিলে তাহলে আপনার যে সামনে এরকম ঘোরাফেরা করলে ভিডিও চালু হবে না। আরেকটা আপনাদের দেখাই সেটিং, এই যে রেস্ট্রিক্টেড মোড। আপনারা যদি এই রেস্ট্রিক্টেড মোডটা চালু করেন, তাহলে যে 18+ কন্টেন্টগুলো আছে, অশ্লীল টাইপের যে ভিডিওগুলো, এগুলো আপনার ইউটিউবে সার্চ করলেও আসবে না, মানে কেউ দেখতে পারবে না, আপনার সামনে আসবে না। অথবা ধরেন যে আপনার বাচ্চা অথবা পরিবারে কেউ ইউটিউব দেখতেছে, এমন টাইমে অনেক অশ্লীল যে অ্যাডস আসে, কন্টেন্টস আসে, এগুলো আসবে না রেস্ট্রিক্টেড মোড অন করে দিলে। এখন আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, তখন ভিডিও কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায়, যে ভিডিও কোয়ালিটিগুলো হয়ে যায়। আমি দেখাই আপনাদের। যখন আপনারা যে কোনো একটা ভিডিও দেখেন, ধরেন আমি এই ভিডিওটা প্লে করি, যে ভিডিওটা না, আমার কপিরাইটের কারণে আমি করতে পারবো না, দেখাতে পারবো না। ধরেন এটা আপনি দেখতেছেন, এমন টাইমে ভিডিওটা ঘোলা। যদি এই ভিডিওটাকে পরিষ্কার করার জন্য আপনারা উপরে সেটিংয়ে চলে যাবেন ভিডিওর, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন দেওয়া আছে, আপনারা 1080 অথবা 720 এটা দিয়ে প্লে করবেন, কন্টেন্টটা আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। আমি আপনাদের দেখালাম না, কারণ আমার কপিরাইট ইস্যু আছে, ঝামেলা হয়ে যাবে। এইসব সেটিং করতে পারবেন, আজকে আমি দেখালাম আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটা লাইক দিবেন।